তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো সকালবেলা চলে এসেছি রং মেখে ভূত হয়ে। তো এইখানে আমি নিজে একটু সেলফি তুলেছিলাম। তারপরে দেখো আমার জায়ের বাড়ির সামনে আর আমাদের বাড়ির সামনেটা দেখ কীভাবে রং মাখিয়ে, রং তো না আবির, তা আবির মাখার পরে লাস্টে রং মাখিয়েছে। দেখো এখানে আমি, ওই আমার পাশের বাড়ি যা, তারপরে ওর মেয়ে, আমার ভাসুরের ছেলে, বৌমা, সবাই এখানে রং মেখেছিলাম। দেখো মিস্ত্রি দাদা ভাই কাজ করছে, তাকেও রং মাখিয়ে দিয়েছে। সব কটা আমরা রং মেখে দেখো ভূত হয়ে গেছি। দেখো তো এই যে দেখো সবে রং খেলা শিশুরা এখনও মুখে রং লেগে আছে। থাক, রং খেলার দিন যদি মুখে রঙই না থাকে তাহলে কী করে বুঝবো যে রং খেলেছি, বা কেউ বুঝবে কী করে রং খেলেছি? তো থাকে প্রত্যেক বছর এইসবগুলো দেখো রং আছে। থাক, ঠিক আছে, আস্তে আস্তে উঠে যাবে। কালকের মধ্যে দেখবে আর একদমই কিছু থাকবে না। তো এই রং খেলে আসলাম। তো এবছর সত্যি বলতে তো এবছর রং খেলাটা ভালো লাগেনি, কারণ অন্য বছর কত লোক হয়। আর আমাদের এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দিরে ওখানে খিচুড়ি প্রসাদ হয়, তাহলে প্রচুর লোক ওখানে রং খেলে। কিন্তু এবছর কেন জানি না সবারই কোনো না কোনো প্রবলেম আছে। এবছর অনেকেই রং খেলেনি। মন্দিরে গিয়েও দেখছি ফাঁকা, তো রাধা গোবিন্দকে রং মাখিয়ে আসলাম। হনুমানজির মন্দির আছে, সেখানে রং মাখিয়ে আসলাম। যাই হোক, বেশি রং কেউ খেলেনি, কয়েকজন মিলে রং খেলেছি, তার জন্য তাড়াতাড়ি করলো। অন্যান্য বছর 3:30 তো বেজেই যায় স্নান করে উঠতে। সেখানে এবছর এখন 2-3 বাজে স্নান টান কমপ্লিট। তাহলে বুঝে নাও কত তাড়াতাড়ি রং খেলা হয়ে গেছে। তো ঠিক আছে, যাই হোক, তো এবার খাবো। তো আজকে রান্না করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এই শাশুড়িকে খেতে দিয়েছি, শাশুড়ি খাওয়া হলে এবার আমরা খেয়ে নেবো। বরের স্নান হয়েছে, আমার স্নান হয়ে গেছে, মেয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, ও জাস্ট চেঞ্জ করতে গেছে। বর স্নান রং মাখেনি, ওর শরীরটা খারাপ ছিল, আমি আর মেয়ে মেখেছি। ওই ব্যাস এই। ঠিক আছে, আবার একবারে বিকেলবেলা আসছি। সরি, আমি চিলি চিকেন বলে ফেলেছি, ওই জন্য আবার আসলাম। এক্ষুনি মনে করে চিলি চিকেন কেন বললাম, ফ্রাইড রাইস হচ্ছে, চিকেন কষা হচ্ছে। ঠিক আছে, হ্যালো গুড ইভিনিং। দেখো চলে এসেছি সন্ধ্যেবেলা চা নিয়ে। এখন বাজে 6:30 মতো বাজতে যায়। তাই মেয়ে চা করে দিল, 2 কাপ চা করে দিল, আমার 1 কাপ আর ঠাকুমার 1 কাপ চা করে দিল। এই দেখো মেয়ে, তো মেয়ে এখন ওদিক চা চলে গেছে। তো মেয়েকে বললাম চা করে দিতে, তো ওকে বললাম খাবি, আমাকে বলছেন না, তোমরা যে কী করে চা খাও বুঝতে পারি না। তো আমার তো একদম ভালো লাগে না। দুপুরবেলা খেয়েছি, 2:30-3টার সময় খেয়েছি, ওর এখন নাকি পেট ভর্তি। আর ওটা কি ভালোই লাগে না, খুব জোর করি বলে, বা ওর কখনো নিজের মনে ইচ্ছে হলো তাই খায়। বলছি তোমরা কী করে চা খাও আমি বুঝতে পারি না, আমার তো ভালো লাগছে না। তাহলে ঠিক আছে, আমাদের জন্য 2 কাপ চা করে দিই। তাই ও 2 কাপ চা করে দিল, দিয়েই আমাকে 1 কাপ দিল, ঠাকুমাকে 1 কাপ দিল। আমি তাই ভিডিওটা অন করে বসলাম। দেখো চোখে মুখের রঙ অনেকটাই, বললাম না তো তোমাদেরকে যে আমি প্রত্যেকবারই এটা দেখি যে যা রঙ থাকে বিকেলের পর থেকে দেখি, সন্ধ্যেবেলা দেখি অতটা লাগে না। কালকে দেখবে এর থেকেও কমে যাবে। দেখো ওই বেলায় যখন তোমাদেরকে ভিডিও করেছিলাম চার করেছে, তখন এইগুলো দেখো ছিল, কিন্তু দেখো আরও বেশি আমার মনে হচ্ছে যেন ডিপ ছিল। আমার মনে হচ্ছে তাই প্রত্যেকবারই দেখি আরও বেশি ডিপ ছিল, কিন্তু এখন দেখো অনেকটা কমে গেছে। ঠিক আছে, এবার কাল সকাল দেখবো আরও কমে যাবে। তো যাই হোক, দেখো চাটাকে দেখি তোমাদের। এই যে চা আর এই যে বিস্কুট, এবার এটা খাবো। দেখো ট্রেও দেয়নি আমাকে, দেখেছো? একটুখানি চা করতে বলেছি বলে, দেখো একটুখানি চা করতে বলেছি বলে শুধু ট্রে ছাড়া চা দিয়েছে। তাহলে বলো, ওর ইচ্ছা ছিল না চা করে মাকে খাওয়ানো, জোর করে বলেছি তো, তাই এই চাটা করে দিয়েছে। তাই বলছে নাও খাও বলে ট্রে ছাড়াই দিয়ে দিয়েছে। যাই হোক, চাটা খেয়ে নিই। জানি না ভিডিওটা কত মিনিটের হবে। যদি দেখি এডিট করার সময় ভিডিওটা ঠিকঠাক, ভিডিও মোটামুটি অ্যাভারেজ 8-9 মিনিট কি 10 মিনিটের ভিডিও, কি মোটামুটি 7-8 মিনিটের হলেও একটা এখানে স্টপ করে দেবো। আর যদি দেখি না, তাহলে সকালে কিছু পার্ট দেখি, তারপরে স্টপ করে দেবো। তো এখন এই মুহূর্তে তোমাদেরকে গুড ইভিনিং বলো, গুড নাইট বলো বলে ভিডিওটা এখন এন্ড করছি এখানে। তারপরে যখন এডিট করবো তখন দেখবো, যদি যেটা বললাম, হ্যাঁ, আর নাহলে পরে আবার একটুখানি পার্ট দিয়ে দেবো। তো এখন এই মুহূর্তে স্টপ করছি ক্যামেরাটা। হ্যালো গুড মর্নিং। তো দেখো একটু আগেই তোমাদেরকে একবার গুড মর্নিং বললাম, সেটা যেহেতু কালকের ভিডিও ছিল, তো সেই কারণে কালকের ভিডিওর জন্য গুড মর্নিং। আর এইটা যেহেতু আজকে সকালে করছি, যেহেতু ভিডিওটা ছোট হয়েছে বলে সকালেই ঘর ঝাড় দেওয়াটা অ্যাড করে দিচ্ছি, তো সেখানেও গুড মর্নিং বলতে হবে। তো একই দিনে এডিট করছি, দেখো একদিনে 2টো ভিডিও এডিট করছি, দুবার গুড মর্নিং বলে, মানে একদিনে 2বার গুড মর্নিং হয়ে গেল। এটা একটা হাস্যকৌতুক ব্যাপার হয়ে গেল কিন্তু। তো যাই হোক, এই যে ঘর বাড়ি ঝাড় দিচ্ছে, আর ওখানে ফুচকু দাদা ভাই, যদিও দেখাবো না তোমাদের, কারণ মানে খেলছে, তো ওখানে আমার শাশুড়ির সাথে খেলছে, আর আমি ঘর ঝাড় দিতে দিতে ওর সাথেই ঘর ঝাড় দিচ্ছি আর ওদের সাথে কথা বলছি। তো বলতে বলতে ওকে একটু নিয়ে আমি তারপরে আসবো। তো যদিও আজকে অনেক দিন পরে ওকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। অনেক দিন আনা হয় না বলতে এমন টাইমে আনা হয় যে টাইমে হয়তো আমি আনি তো সব সময়, সেটা বলবো না, কিন্তু এমন টাইমে সেই টাইমে ক্যামেরা অন করি না। সবসময় বাচ্চা মানুষ ক্যামেরা অন করাটাও কেমন একটা লাগে। তো যাই হোক, আজকে ওকে নিয়ে এসেছিলাম।
আর সেই সময়টা চা খাওয়ার সময়, সেই কারণে ক্যামেরা অন করার সময় ঠিক আছে ওকে একটু দেখিয়ে দিই। তো যাই হোক, এই যে দুটো ঘর ঝাঁটফাট দিয়ে দিলাম, আর এই ঝাঁটগুলো দেওয়া হয়ে গেলে ব্যাস আমার কাজ আজকের মতন কমপ্লিট। তো দেখো আমি ঝাঁট দিচ্ছি, এটা শাশুড়ির ঘর ঝাঁট দিচ্ছি। এই শাশুড়ির ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে সামনে বারান্দাটা ঝাঁট দেওয়ার, পিছনে বারান্দা ঝাঁট দেওয়া তো তোমরা জানো দেখাই না, কারণ পিছনে বারান্দাটা ঝাঁট দিলে একটু প্রবলেম হয়, সেই কারণে ওটা দেখানো হয় না, শুধু এই সামনে বারান্দা ঝাঁট দেওয়াটাই দেখাই। তো এই যে, তো দেখো এবার আমিও ভাবছি যে কী ব্যাপার ঝাঁট দিচ্ছি, তা আমার ভিডিওটা মানে অন্যদিন মানে কথা বলতে বলতে হয়ে যায়, কিন্তু আজকে হচ্ছে না কেন। তারপরেই বুঝতে পারলাম আচ্ছা অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে ভিডিওটা অন্যদিন যে ভিডিওগুলো করি ঝাঁট দেওয়ার বলো ঘর মোছার বলো, সেই ভিডিওগুলোকে মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিই, একটু বেশি না তাহলেও করে দিই। তো আজকের ভিডিওটা আমি তাই ভাবছি যে আমি ভয়েস ওভার দিচ্ছি, শেষ হচ্ছে না কেন ভয়েস ওভারটা। তারপরে বুঝলাম যে আচ্ছা অ্যাকচুয়ালি আমি মানে যেটা করেছি ফাস্ট ফরওয়ার্ড যেটা করেছি সেটাকে আমি তাড়াতাড়ি করা ভুলে গেছি, নর্মাল ওয়েতে চলছে, তার জন্য হচ্ছে এইভাবে হচ্ছে। তো যাই হোক এইভাবেই করেছি, পরে এডিট করে দেখবো, যদি প্রবলেম হয় ডিলিট করে আবার ফাস্ট ফরওয়ার্ড করে ভয়েস দেবো। হ্যালো গুড মর্নিং, সকালবেলা চলে এসেছি চা নিয়ে, আর এই যে চার সাথে দাদাভাইও চলে এসেছে, যদিও দাদাভাইকে এই মুহূর্তে দেখাতে পারবো না, চেষ্টা করছি দেখানোর, কারণ ও কীভাবে আছে বুঝতেই পারছো, এই যে মেয়ের সাথে খেলা করছে। আর আমি সকালবেলা চলে এসেছি, তো ওই কালকে বলেছিলাম ভিডিওটা দেখেছেন ছোটো 3 মিনিট 3.5 মিনিটে ভিডিও হয়েছে, তাই সকালবেলা ঘর বাড়ি ঝাড় দেওয়া আর তার সাথে চা খাওয়ার ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, একটু বড় হবে। তো এই যে তোমাদের চাটাকে দেখিয়ে দিই, চা আর বিস্কুট। কি দাদা এই যে দেখো চুপু দাদা ভাই, ও এখন পুরো খাট ঘুরে বেড়াবে। দাদা এরকম করো, টাটা টাটা, একটু হামিজি দাও। ও বাহ, অনেকদিন দেখা হয়নি, একটু আমাকে আদর করে দাও। পড়তে পারে, বই পড়ে আবার, অওয়া অওয়া বই পড়বে, বই নিয়ে এসে পড়বে। দাদা দেখো 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 এদিকে দেখো, তো দেখো এই যে সোনাটাকে নিয়ে সকালবেলা খেলা করতে করতে চা খাবো, ছুনু বাচ্চা ছুনচু বাচ্চা, একটু জল খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো, অনেকদিন আবার তোমাদের সামনে আনা হয় না। এই দেখো দেখো এরা কি বলছে, চু চু এরকম করো, আমার একটা আদর করে দাও, করবো না? আচ্ছা এই দেখো তোমার ছবি, এই দেখো তোমার ছবি, বিস্কুট 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 নেবা? আচ্ছা নেবা। এই যে দেখো, তো ঠিক আছে চা খেয়ে নিই, দাদাভাইয়ের সাথে খেলা করি। এই দেখেছো চোখ রাখছে, মানে ঘুম পাচ্ছে ওর, জল খাওয়াবো ঘুম পাড়াবো। ঠিক আছে মানে বিস্কুটটা দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। মেয়েকে বিস্কুট নাও, বিস্কুটটা কিন্তু খাবে না, এই যে হাসছে, বিস্কুট কিন্তু খাবে না, গুঁড়ো গুঁড়ো করে সারা ঘর ফেলবে, আর বলবে মানে বলতে তো পারে না, মানে ভীষণ মজা, সারা ঘরে গুঁড়ো গুঁড়ো করে ফেলছি, বেশ এটা বেশ মজা হচ্ছে, তারপরে তোমরা আবার ঝাড় দিয়ে বসে করো, এটা ওর বিশাল মজা, তাই না? দেখিস, দেখো দেখো কিরকম বদমাস, দেখো তোমাদের বলেছি বলে তোমাদেরকে দেখাচ্ছে যে না আমি কিন্তু বিস্কুট খাই, আমার ছোট দিয়ে মিথ্যা কথা বলে। আর ছুনটু বাচ্চা এটাকে কামড়ে দেবো, একদম কামড়ে দেবো। তো ঠিক আছে এখন ভিডিওটা এখানে স্টপ না, এখানে এন্ড করে দিলাম। তো ঠিক আছে, গুড বাই, গুড মর্নিং, সব কিছু জানিয়ে দিলাম, তোমরাও জানাও, তুমিও জানাও, বলে গুড মর্নিং সবাইকে। ঠিক আছে রাখি।